সে কোনো যোদ্ধা না যে প্রেমে ছেঁকা খাওয়ার পর দাঁড়িয়ে গেছে, সে কোনো যোদ্ধা না। তো গাইস এই কথাটার পিছনে অনেক কিছুই লুকিয়ে আছে, সেটা হয়তো আপনার ব্লগটা দেখলে বুঝতেই পারবেন। তো সকালবেলা আমি চলে গেছিলাম এসকেদার, ওখানে গিয়ে দেখছি যে আমার এক বন্ধু সারিফ, তার সাথে আমার দেখা হলো। তো প্রায় অনেক দিনকার পরই আমার সারিফের সাথে দেখা হলো। তো সারিফকে আমি জিজ্ঞাসা করলাম যে সারিফ কবে বিয়ে করছো, তো বলে খুব তাড়াতাড়ি করে নিব। তো তারপরে গাইস সারিফের সাথে দেখাশোনা কমপ্লিট করে আমি চলে গেছিলাম একটু হাইওয়ের দিকে, কারণ আমাকে একটু ভালো লাগছিল না। তো গিয়ে ভাবলাম যে একটু ভিডিও বানিয়ে নিয়ে, কারণ অনেক দিন ধরে ভিডিও আপলোড না দেওয়ার কারণে পেজটা একটু মাইনাসে চলে এসেছে। সে কোনো যোদ্ধা না যে প্রেমে ছেঁকা খাওয়ার পর দাঁড়িয়ে গেছে, সে কোনো যোদ্ধা না। বা সে কোনো বড় ধরনের ব্যথা মানে সহ্য করতে পারে, তার ক্ষমতা সেটা না। আমি মনে করি সব থেকে ব্যথা বা সব থেকে বড় যোদ্ধা সেই যে যার বাবা মায়ের নামের পাশে মৃত লেখাটা লিখেও ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারে, তার চোখে জল না আছে, সেই ছেলেই আসল যোদ্ধা আমি মনে করি। প্রেমে ছেঁকা খাওয়ার পর মানে আরো বিভিন্ন ধরনের জিনিস তার নিজের জীবনে ঘটে যাওয়ার পর যে বলে যে আমি কত কিছু সহ্য করে আছি, এইটা কথা একদম ভুল কথা গাইস। তো গাইস এই ভিডিওটা বানাবার পিছনে একটাই কারণ, আমার এক বন্ধুর বাবা অনেকদিন আগেই মারা গেছিলো, তো আমি সেটা জানতাম না। তো আমার বন্ধুটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভাই তোকে খারাপ লাগে না? তো সে আমাকে মুচকি হেসে একটাই কথা বলেছিল যে দেখ ভাই, এই জিনিসটা যে সহ্য যে করতে পারে সে পৃথিবীর সব কিছুই সহ্য করতে পারে। তো এই কথাটা আমি তার কাছ থেকে শুনেছিলাম, তারপরে আমি মনে করেছিলাম যে পৃথিবীর যদি সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কেউ থেকে থাকে তো সেই ছেলে যে যার বাবার নামের পাশে মৃত লেখাটা লিখতে পারে।